নমস্কার। আজ আমরা আরেকটি প্রবাদ বাক্য নিয়ে একটু ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। তা হলো, কষ্ট করলে কেষ্ট মেলে। আচ্ছা, আমরা এগোনোর আগে একটু অনুরোধ রাখি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। আচ্ছা চলুন এবার মূল পর্বে ফেরা যাক। প্রবাদ বাক্যটির অর্থ কী? এটি একটি প্রচলিত বাংলা প্রবাদ। এর সহজ অর্থ হলো, যদি কেউ পরিশ্রম করে, কষ্ট করে, তবে সে তার কাঙ্ক্ষিত ফল বা সফলতা অর্জন করতে পারে। এখানে কষ্ট বলতে বোঝায় কঠোর পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য আর আত্মনিয়োগ। আর কেষ্ট বলতে বোঝায় সাফল্য, পুরস্কার বা জীবনের লক্ষ্য পূরণ। এই দুটি মূলত মানুষকে অনুপ্রাণিত করার জন্য ব্যবহৃত হয়, যাতে তারা জীবনের লক্ষ্য অর্জনের কঠোর পরিশ্রম করতে উৎসাহী হয়। এই প্রবাদে কেষ্ট শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। সাধারণভাবে কেষ্ট হলেন ভগবান কৃষ্ণের একটি আদুরে নাম। তিনি প্রেম, সৌন্দর্য, জ্ঞান ও সফলতার প্রতীক। কিন্তু এই প্রবাদে কেষ্ট বলতে কোনো কিছু অর্জনের চূড়ান্ত ফল বোঝানো হয়েছে। এটি হতে পারে একটি ভালো চাকরি, একটি জীবনের প্রতিষ্ঠা, উচ্চশিক্ষা, স্বপ্ন পূরণ, মানসিক প্রশান্তি ইত্যাদি ইত্যাদি। এই প্রবাদটি সাধারণত অভিভাবকরা সন্তানকে শেখাতে ব্যবহার করেন। মা বলেন, ভালো রেজাল্ট করতে হলে এখন একটু কষ্ট করতে হবে, বা কষ্ট করলেই কেষ্ট মেলে তো। শিক্ষক বলেন, তোমরা যদি এখন নিয়ম করে পড়ো, ভবিষ্যতে তোমাদের কেষ্ট অবশ্যই মিলবে। ব্যবসায়ী বলেন, সারা জীবন পরিশ্রম করেছি, আজ তার ফল পাচ্ছি, কষ্ট করলে কেষ্ট মেলে সত্যি। উদাহরণস্বরূপ ধরা যাক এক ছাত্রের গল্প। রাকেশ নামের এক ছাত্র খুবই গরিব পরিবারে থেকে এসেছে। সে নিজের জীবনে একটা লক্ষণ ঠিক করেছে, অর্থাৎ কেষ্ট ঠিক করেছে। তাই দিনের পর দিন খেয়ে না খেয়ে পড়াশোনা করেছে। অবশেষে সে WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কষ্ট করেছে, তাই কেষ্ট পেয়েছে। তার ক্ষেত্রে কষ্ট ছিল আর্থিক সংকট, ঘুম, স্যাক্রিফাইস, একাকিত্ব, পরিশ্রম। আর তার কেষ্ট হলো সরকারি চাকরি, পরিবারের গর্ব, নিজের স্বপ্ন পূরণ। একজন খেলোয়াড়ের উদাহরণ ধরি। সৌম্য একজন ফুটবলার হতে চেয়েছিল। সে প্রতিদিন ভোরে উঠত, খেয়ে না খেয়ে প্র্যাকটিস করত। গরমে বৃষ্টিতেও বন্ধ হতো না খেলা। বেশ কিছু বছর পর জাতীয় দলে ডাক পেল। এখানে তার কেষ্টের ফল, জাতীয় দলের সুযোগ, অর্থাৎ তার কেষ্ট। আর একটা উদাহরণ ধরুন, বলতে গেলে বলা যায় বিখ্যাত বিজ্ঞানী টমাস এডিসন। ওনার জীবনে আমরা একটা প্রবাদের বাস্তব প্রতিফলন দেখতে পাই। তিনি নিজে লিখে গেছেন, I have not failed, I have just found 10,000 ways that won't work. অর্থাৎ আমি হেরে যাইনি, আমি 10,000 রাস্তা জানতে পেরেছি যেগুলো সাফল্য দেয়নি। এতেই বোঝা যায় যে কতটা মানসিক শক্তি এবং ধৈর্য নিয়ে এই কাজে নেমেছিলেন। বিদ্যুতের বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি বহুবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তার অধ্যবসায় এবং ধৈর্যের ফলে তিনি একদিন সফল হন। তার এই দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম এবং কেষ্ট তাকে বৈজ্ঞানিক হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছে। একটা প্রশ্ন জাগে, এই প্রবাদ বাক্য কি সবসময় সত্যি হয়?
এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কষ্ট করলে কেষ্ট মেলে, এই কথাটি অনেক অংশে সত্য, কিন্তু সব সময় নয়। কারণ পরিশ্রম করেও কখনো কখনো সফলতা আসতে দেরি হয়। সুযোগ, পরিবেশ, সঠিক দিশা এসব ফ্যাক্টরও কাজে লাগে। কেউ কেউ অনেক কষ্ট করেও সফল হন না, কারণ সঠিক দিক নির্দেশনা বা সুযোগ ছিল না। তবু এই প্রবাদ মানুষকে হাল না ছাড়তে শেখায়। যত বাধা আসুক, চেষ্টা চালিয়ে গেলে ফল মিলবেই। এই বিশ্বাসটাই মানুষকে লড়ে যেতে সাহায্য করে। আধুনিক দর্শনে কেষ্ট মানে কি? মানে এক একজনের কাছে এক এক রকম। ছাত্রের কাছে ভালো রেজাল্ট, চাকরিজীবীর কাছে প্রমোশন, শিল্পীর কাছে স্বীকৃতি, গৃহিণীর কাছে পরিবারের সুখ, উদ্যোক্তার কাছে সফল ব্যবসা, যোগীর কাছে মানসিক প্রশান্তি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কষ্ট করলে কেষ্ট মেলে প্রবাদটি শুধু বাহ্যিক সাফল্যের কথা নয়, বরং ব্যক্তিবিশেষে আভ্যন্তরীণ আকাঙ্ক্ষা পূরণের পথ নির্দেশ করে। এই প্রবাদটির গভীরতা ও দার্শনিকতা। অনেক সময় মানুষ ভাবে, আমি তো কষ্ট করলাম, তবু কেষ্ট পেলাম না। তখন এই প্রবাদটা মিথ্যে মনে হয়। কিন্তু আসল কথা হলো, সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কেষ্ট মানে শুধু টাকা নয়, শান্তিও কেষ্ট হতে পারে, আত্মতৃপ্তিও কেষ্ট হতে পারে। তুমি যদি নিজের চেষ্টা নিয়ে গর্বিত হতে পারো, মানুষকে সাহায্য করো, জীবনের অর্থ খুঁজে পাও, তাও এক প্রকার কেষ্ট। এই প্রবাদ থেকে কি শেখা যায়? এক, পরিশ্রমের মূল্য আছে, হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। দুই, সময় লাগে, আজ কষ্ট করলে কাল ফল পাবো এবং নিশ্চয়তা নেই, ধৈর্য জরুরি। তিন, কেবল কষ্ট নয়, বুদ্ধিমত্তাও দরকার। শুধু শ্রম নয়, সঠিক দিক, সিদ্ধান্ত, দিশা নিশ্চয়ই চাই। চার, নিজের কেষ্ট নিজেকে ঠিক করতে হয়, অন্যের সংজ্ঞায় নয়, নিজের লক্ষ্য অনুযায়ী চলতে হবে। উপসংহারে বলি, কষ্ট করলে কেষ্ট মেলে এটি শুধু একটি প্রবাদ নয়, এটি জীবনের দর্শন। এটি শেখায় পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না। জীবন যত কঠিন হোক, চেষ্টা না থামালে একদিন না একদিন সফলতা ধরা দেবেই। তবে সেই কেষ্ট বাহ্যিক বা ভেতরে, তা ঠিক করবে তুমি নিজে। কষ্ট করো, নিজের পথ খুঁজে বের করো, কেষ্ট একদিন নিশ্চয়ই আসবে। আজ এই পর্যন্ত গভীরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, তাহলেই আমার কেষ্ট লাভ। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকুন পরের ভিডিওর জন্য। নমস্কার।